নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার দয়ালের আশীর্বাদে অনেক ভালো আছি, খুশি আছি। চলে যাচ্ছি আমার এক গুরুবোনের বাড়িতে সংসারের কাজ সেরে, রান্না-টান্না, পূজা সব শেষ করে। গুরুবোনের ছেলের আশীর্বাদ, তাই মেয়েকে আশীর্বাদ করতে চলে যাব সবাই। সেজন্য যাচ্ছি ওদের বাড়িতে। ওদের বাড়িতে গিয়ে আরও গুরুবোনও ছিলেন আমাদের, ওদের অনেক আত্মীয়স্বজন ছিলেন। সবাই মিলিয়ে বের হয়ে পড়লাম মেয়েকে আশীর্বাদ করা যাওয়ার জন্য। এখানে বের হওয়ার পর সবার হাতে একটা একটা ডালা দিলেন। ডালা নিয়ে সবাই ওই গাড়িতে উঠে পড়লাম। তারপর ওরা ছিল আমাদের পাড়ারই। ও বলল যে, বৌদি তোমার সাথে বসবো আমি একই গাড়িতে। তাই আমরা একই গাড়িতে বসে পড়লাম। যেতে যেতে গল্প করলাম, ভীষণ ভালো লাগলো। ভিডিও করলাম, ফটো উঠলাম। তারপর চলে গেলাম আমরা দয়ালের মন্দিরের পাশে। দয়ালের মন্দিরের পাশে যাওয়ার পর পুরো চলেই আসলাম মন্দিরে। চলে আসার পর এইখানে গাড়ি থামিয়ে দয়ালকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আবার রওনা দিলাম মেয়ের বাড়ির দিকে। যেতে যেতে কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের জন্য, কেননা যেটাই ভালো কিছু আনন্দ করি তখনই আপনাদের কথা আমি ভীষণ মনে করি। তাই একটু একটু ভিডিও করে রেখে দিই। পুরোটা তো আর সম্ভব নয়, তাই পুরোটা করতে পারি না, একটু একটু করে রেখে দিই। আমি বলি যাই একটু করি আপনাদের ভালো লাগবে দেখতে। তাই যেতে যেতে এই যে গরু ঘাস খাচ্ছে জমিনে, এগুলো দেখে খুবই ভালো লাগে আমার। তাই চলে আসলাম চা পাতা বাগান দিকে, একটু চা পাতা বাগানও ভিডিও করে নিলাম। অনেক গল্প করছি, খুবই ভালো লাগছে এই সময়টা। চলে আসলাম মেয়ের বাসার সামনে, এসে গাড়ি থামিয়ে সবাই নেমে পড়লাম। সবাই যার যার ডালা হাতে নিয়ে নিলাম। নিয়ে একটু উঁচু ছিল বাড়িটা, পাহাড় পাহাড়, পুরো পাহাড়ও না, একটু পাহাড় পাহাড় টাইপ, কিন্তু সুন্দর ছিল চারপাশটা। আমার ভীষণ ভালো লেগেছে, তাই একটু ভিডিও করলাম। তারপর চলে আসলাম বাসায়, সব ডালা রেখে মেয়েকে আশীর্বাদ করা আরম্ভ হয়ে গেল। প্রথমে মেয়ের মা বাবা করলো, তারপর আমাদের গুরুভাই গুরুবোনেরা করলো, আত্মীয় স্বজন সবাই পরে করলো আশীর্বাদ। তারপর চলে গেলাম আমরা মিষ্টি খেতে। সবাই মিলে মিষ্টি খেয়েছি। মিষ্টি খেয়ে চলে গেলাম আরও একটু বাইরে ঘুরতে, এপাশে ওপাশে ঘুরে আসলাম একটু। যে যার দিকে ভালো লাগছে সবাই গিয়েছি ওইদিকে। এই দেখেন আপনাদেরকে হাই বলছি আমি, আর এখানে সাউন্ডটা দেই নেই কারণ চারপাশে ভীষণ ভীষণ সাউন্ড ছিল, তাই এটা আর আমি সাউন্ড রাখি নেই, সাউন্ডটা অফ করে দিয়েছি। ঘুরে ভালো ভালো লাগলো। তারপর চলে আসলাম আবার। এসে ওদের ঠাকুরঘরটা ভীষণ বড় ছিল, সুন্দর ছিল, ভালো লাগছিল। দেওয়ালের ঘরের সামনে সবাই বসে একটু আড্ডা মারলাম, ফটোশ্যুট করলাম। ওই যে দিদি, আমরা ওনাকে বড়দি ডাকি, আমাদের গুরুবনি উনি। উনি বললেন আমার ফটো সুন্দর না হলে একদম পিটা দেবো। এইসব ঠাট্টা করছিলাম, আনন্দ করছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে সবাই চলে আসলাম বাড়ির দিকে, রওনা দিলাম। দেখেন বাড়ির দিকে রওনা দেওয়ার সময় আর একটু ওই সাইডে চা পাতা বাগান দেখলাম, ক্যামেরায় বন্দি করে নিলাম। গল্প চলছে, এদিকে ভিডিও করছি। তারপর দেখেন সূর্য নামা নামা ভাব, সূর্য ডুবে যাচ্ছে, প্রায় 4:30 হবে তখন, 4:30 বেজে গিয়েছিল। তাই এটা একটু ভিডিও করলাম। করে ভালো লাগে আমার এইসব জিনিস খুব বেশি। তাই দেখেন সূর্যটা পুরো ডুবেই গেল। অনেক সময় হয়ে গেল। চলে আসলাম দয়ালের বাড়ির সামনে, এই যে গেট দেখা যাচ্ছে। প্রায় চলে আসছি আমাদের বাড়িতে। বাড়ির সামনে এসে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে, জোগাড় দিলাম। সবাই যার যার বাড়িতে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলবেন। বাই।